পুলিশকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। রাজ্য কি সদর্থক তদন্ত করতে চায়? মূল অভিযুক্তকে গ্রেফতার কি করবে পুলিশ? হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পক্ষপাত দুষ্ট, আমাদের কোনো ভরসা নেই, সিবিআই তদন্ত হোক বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ ইডির তরফে এই দাবি করা হয়েছে যে রাজ্যের থেকে এই যে তদন্তভার সেটা সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। ফলে বুঝতে পারছেন যে রাজ্যের তদন্ত নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা হাইকোর্টে। রাজ্যে তদন্ত বারবার প্রশ্নের মুখে পড়ছে, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। এর আগেও বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পঙ্কজ দা পুলিশকে, পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টে। আজকে তো রাজ্যকে এই প্রশ্ন করছে কলকাতা হাইকোর্ট, আদৌ কি সদর্থক তদন্ত করতে চায় রাজ্য? টোটাল ফেলিওর পুলিশ তদন্তে, টোটাল 2 থেকে 3 হাজার যেখানে জনতা হাজির হয়েছিল, যেখানে এভরি পসিবিলিটি ছিল সেন্ট্রাল এজেন্সির যারা অফিসার তাদের কারোর লিঞ্চ হয়ে যাওয়ার, এবং এখনো কিন্তু একজন আধিকারিক হসপিটালে হি ইজ ফাইটিং উইথ ডেথ। এই জায়গাতে 307 যে প্রথম থেকে লাগানো হয়নি, এটা তো একটা মানে আটার ক্যালাসনেস অন দ্য পার্ট অফ ডিস্ট্রিক্ট পুলিশ, নাম্বার 1। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ডিজিপি, তো ডিজিপি পোস্টটা কত বড় পোস্ট সেটা আমরা জানি, আমরা চাকরি করে এসছি। ডিজিপি বলার পরে এতদিন কেটে গেল, নট নরণচরণ, এটা একদম পুরো স্থবির হয়ে আছে প্রশাসন। সব ব্যাপারে কি ক্যালকাটা হাইকোর্টকে কাজ করতে হবে? ক্যালকাটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে সব জায়গায় কাজ করতে হবে? তাহলে প্রশাসন কি করছে? প্রশাসনের রোলটা কি? প্রশাসনের তো একটা কাজ আছে, ফাংশন আছে। সব ব্যাপারে যদি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়দৌড়ি করি আর তারা ওইখান থেকে অর্ডার দিয়ে দেবে, সেই অর্ডার অনুযায়ী বাধ্য ছেলের মতো কাজ করবে, তাহলে ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন নেই। শাহজাহান কি একটা নাকি, মানে ও কি সেই স্পাইডারম্যান নাকি যে ওকে একদম সব কিছু বাইরে, ওকে ধরা যাবে না? ভাই কারণটা কি? ওকে ধরতে না পারলে এই মামলা দেখবেন আলটিমেটলি এমন প্রেশার আসবে, তখন কিন্তু অন্যদিকে টার্ন নেবে, তখন কিন্তু এই স্টেট আবার কিন্তু উল্টো পাল্টা কথাবার্তা বলবে। এইটা বাঞ্ছনীয় না। স্টেট গভর্নমেন্ট, স্টেটের ডিজিপি, স্টেটের স্বরাষ্ট্রমন্ত্রী, স্টেটের স্বরাষ্ট্র সচিব, চিফ সেক্রেটারি সবাই কিন্তু বোবা কালা পুতুলের মতো আচরণ করছে। এটা রাজ্যের স্বাস্থ্যের পক্ষে খুব সুস্থ লক্ষণ নয়। অনেক ধন্যবাদ পঙ্কজ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের সঙ্গে কথা বললাম। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো যে একেবারে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এসএসসি মামলায় স্পষ্ট জানিয়ে দিল যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই। স্পষ্ট জানিয়ে দিল এই বিশেষ বেঞ্চ, প্যানেলের মেয়াদ পেরোনোর পর যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার প্রশ্নই নেই। এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ, কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। কম্পিউটার গেল কোথায়? বিশেষ বেঞ্চে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে। সিবিআই যা বলছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে, কম্পিউটার কোথায় গেল? বিশেষ বেঞ্চে এই সওয়াল করেছেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাকরিরত যারা মামলাকারী তাদের আইনজীবী। আপনি কি এসএসসি ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি।